আসসালামু আলাইকুম। এসএ ভেটেরিনারি পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আমাদের সবার একটাই অভিযোগ যে ষাঁড় গরুকে কৃমি ডোজ করাইছি, ভালো ভালো লিভার টনিক দিছি, জিঙ্ক দিছি, এত ভালো ভালো খাবার দেই, তারপরও আমাদের গরুগুলো মোটা তাজা হচ্ছে না। আসল কথা হচ্ছে, আপনারা যাই খাবার দেন না কেন, ষাঁড় গরু যদি প্রতিদিন দাঁতু ক্ষয়, বিহমুদা বা বীর্যপাত হয়, যেটা আমরা সাধারণ ভাষায় বা আমাদের লোকাল সিলেটের ভাষায় বলে খাঁটি মারা। অনেকদিন কষ্ট করলেন, সুন্দর সুন্দর ঘাস লতা পাতা দিলেন, দানাদার খাদ্য প্রচুর খাওয়ালেন, কিন্তু দেখতেছেন গরুটার সামনের দিক আসছে, মানে এই যে গর্দনার দিকটা ঠিকই আসতেছে, কিন্তু পিছনের দিকটা সরু হয়ে আছে, চিকন হয়ে আসছে, বা ওই সঠিক মানে যেটা আশা করতেছেন যে ভালো একটা স্বাস্থ্য হবে, পিছনের দিকটা সুন্দর একটা রূপ দিবে বা লুক দেখতে সুন্দর লাগবে, এটা আসে না। কারণ কেন আসে না? আপনি সারাদিন কষ্ট করলেন, খাবার দিলেন, বিভিন্ন পরিশ্রম করলেন, গরুর প্রতি অনেক যত্ন নিলেন, কিন্তু আসে না, কারণ সে আপনার সারাদিনের কষ্ট এক নিমিষে নষ্ট করে দেয়। আর একটা গরু নষ্ট করতে হলে শুধু কৃমি নয়, একটা ষাঁড় গরুর কারণ নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে কৃমি। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় কারণ, যেটা হচ্ছে যে ধাতু ক্ষয়, বিহমুদা বা বীর্যপাত। অতি জরুরি হচ্ছে আপনারা আপনাদের ষাঁড় গরুর ধাতু ক্ষয় বন্ধ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি ষাঁড় গরু উন্নতি হচ্ছে ও আশানুরূপ আপনারা একটা ফল পাচ্ছেন। গরুর সামন পিছন সুন্দর একটা মানে স্ট্রাকচার তৈরি করবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং মোটা তাজা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ধাতু ক্ষয় বা বীর্যপাত খুব খারাপ একটা রোগ, যেটা ষাঁড় গরুর জন্য মারাত্মক।